আজকে দু একটা কথা শহীদ ওসমান হাদিরে নিয়া বলতে চাইতেছি। আপনারা জানেন যে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে 14 দিন পার হয়ে গেছে এবং এখনো আমরা তার খুনির বিচার বা এই ধরনের কোনো দৃশ্যমান কোনো কিছু অগ্রগতি আমরা দেখতেছি না। খুবই দুঃখজনক। এবং হাদির ব্যাপারে বলতে গেলে তার কাজকর্ম এত বেশি প্রভাবক মানুষের মধ্যে, এবং সাধারণ মানুষ, ইয়ুথ, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবার মধ্যেই মোটামুটি, ছাত্র, শিক্ষক, এমনিতেই যারা জব করেন, নানান ধরনের মানুষের কাছে, ধর্মপ্রাণ অথবা সাধারণ মানুষ, সবার কাছেই হাদি বেশ অনেকটাই পরিচিত একটা নাম হয়ে উঠেছে এতদিনে। তো তার ব্যাপারে যেই দু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে অনেক বেশি বলার মতো, বলবার মতন, সেগুলো নিয়ে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। আসলে আমি নিজেকে যাযাবর বলতে বেশি পছন্দ করি। তো আমি যাযাবরের চোখে যা পড়েছে সেটা নিয়ে কথা আর কি। প্রথম, যে একজন ইয়ুথ লিডার হিসেবে তার যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তার সহজবোধ্যতা। যেমন আমরা মোটামুটি জানি, আমাদের একজন খুব বিখ্যাত একজন লেখক ছিলেন হুমায়ুন আহমেদ, এবং তার উপন্যাস, গল্প, তার লেখা আমরা খুব পপুলার হতে দেখেছি। অনেক ক্ষেত্রে পপুলার হওয়াটাকে অনেক সময় মানুষ একটু ব্যাডলিও বোঝানোর চেষ্টা করে, যে এত বেশি পপুলার হয়েছে মনে হয় তার লেখার মধ্যে ওইভাবে আসলে কিছু নাই, লেখার ভিতরে কিছু নাই, এই জন্য এত পপুলার হতে পেরেছে। আমার কাছে সেটা আসলে মনে হয় না। আমার দিক থেকে মনে হয় যে হুমায়ুন আহমেদ এত জনপ্রিয় হওয়ার পিছনে কারণ ছিল যে তিনি মানুষের সাথে মানুষের মতো করে এমনভাবে বলতে পারতেন, এত সহজে বলতে পারতেন কঠিন কথা, যে মানুষ ওটার সাথে রিলেট করতে পারত। মানুষ ভাবতো যে এটা তো আমারই কথা, এটা তো আমিই বলতে চাই, বা এটা তো আমারই মনের ভাব, যেটা আমি আসলে গুছায়ে সহজ করে বলতে পারছি না। তো হাদির ব্যাপারে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা অনেক বড় একটা ভূমিকা রেখেছে তার জনপ্রিয়তার পেছনে। সে খুব সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের মনের কথাটা এত সহজভাবে বলতে পেরেছে, তারপর নানামুখী বিষয় নিয়ে, শুধু একটা দুইটা বিষয় না। তার কথার মধ্যে যেমন আধিপত্যবাদ নিয়ে কথা এসেছে, তার কথার মধ্যে দুর্নীতি নিয়ে কথা এসেছে, তার কথার মধ্যে দেশের ফ্যাসিজম নিয়ে কথা এসেছে, কালচারাল ফ্যাসিজম নিয়ে কথা এসেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন রকমভাবে, এবং নেতৃত্বের যে সংকট আমাদের দেশে সেটা নিয়ে কথা এসেছে। তার নিজের পারিবারিকভাবে তারা ধর্মপ্রাণ ফ্যামিলি ছিল, সেই জন্য সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তখন যে সে উপেক্ষিত হয়েছে, এই যে তার বঞ্চনা, এই বিষয়টা নিয়ে কথা এসেছে, ইত্যাদি নানান রকমভাবে সে একটা পুরো দেশের সাধারণ মানুষের মতো করে তাদের সাথে তারা রিলেট করতে পারে এরকমভাবে কথা বলবার এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছে, যেটা একজন লিডার হওয়ার জন্য খুবই অ্যাসেনশিয়াল একটা কোয়ালিটি। লিডার এমনই হওয়া দরকার যে সব রকম মানুষের সাথে, সব রকম, সব শ্রেণী পেশার, সর্বস্তরের মানুষের সাথে কানেক্ট করতে পারবে, তাদের হৃদয়ে পৌঁছাতে পারবে। আমাদের দেশে আরেকজন খুবই বিখ্যাত একজন নেতা ছিলেন, আপনারা জানেন। এখন যদিও তার নামটা নেওয়া একটু অন্যরকম শোনা যেতে পারে, কিন্তু আমরা আসলে তার অবদান ভুলতে পারবো না। শেখ মুজিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় তার যে পপুলারিটি ছিল, তার যে এক ডাকে মানুষ একসাথ হয়ে যেত, তার একটা কথা শুনলে মানুষ উত্তেলিত হয়ে উঠত, এই যে মানুষের মন ছুঁয়ে যাওয়ার যে ব্যাপার,
এই যে একটা বিদ্রোহকেও এত সহজভাবে একটা মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো যে ব্যাপার, সেই জিনিসগুলো তার মধ্যে ছিল। এবং আমি মনে করি যে তরুণ নেতা হাদির মধ্যে এই রকম একটা গণমানুষের নেতা হয়ে ওঠার একটা কোয়ালিটি ছিল, এবং তাকে আমরা হারিয়ে অনেক বড় একটা শূন্যস্থান তৈরি হয়েছে আমাদের এই জায়গায়। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে তার মধ্যে আছে, ছিল, সেটা হচ্ছে সাহস। একজন একা মানুষের একটা দল তৈরি করে ফেলা, একটা একা মানুষের একটা কালচারাল সেন্টার তৈরি করে ফেলা, এবং হাজারো হুমকি ধমকি। আর তার গুলি খাওয়ার পরে আমরা দেখেছি যে সে নাকি কিছুদিন ধরেই বা মাসখানেক ধরেই প্রচণ্ড রকম হুমকি ধমকি প্রতিদিনই পেয়ে আসছিল, কিন্তু সে সেটাকে পরোয়া করেনি। যদিও আমাদের আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে মনে হয় যে যদি সে আরেকটু সতর্কতা অবলম্বন করতো এইসব ক্ষেত্রে তাহলে হয়তো ভালো হতো। তারপরেও তার যে সাহস, এটা মানে চোখে পড়বার মতন একটা বিষয়, যে এত কিছুর পরেও সে নিজের জানের পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে, তার একটা বাচ্চা আছে, তার সেটার পরোয়া না করে সে তার যেটা দায়িত্ব মনে হয়েছে সেটার জন্য সে অপরিসীম একটা সাহস দেখাতে পেরেছে, এবং সেই অনুযায়ী সে কাজও করেছে। আরেকটা তৃতীয় যে জিনিস আমার কাছে মনে হয় তার খুবই একটা এসেনশিয়াল একটা কোয়ালিটি তার মধ্যে, সেটা হচ্ছে সততা। মানে ঢাকায় একটা ছোট একটা সাবলেট ফ্ল্যাটে সে হচ্ছে থাকতো, এবং নিজের শিক্ষকতা করে সেই পয়সায় হচ্ছে সে নিজের সংসার চালাতো, এবং মানুষের, নর্মাল সাধারণ মানুষ খুশিতে দিয়েছে এই ধরনের টাকা পয়সা দিয়ে সে হচ্ছে নির্বাচনের ক্যাম্পেইন করছিল, নির্বাচনে দাঁড়িয়েছিল, এই যে জিনিসটা। এবং সে হচ্ছে ভিডিওতে এসে এই কিভাবে কি খরচ হয়েছে তার, কোথায় কি হলো, এই যে স্বচ্ছতার একটা রাজনীতির যে একটা জিনিস সে দেখিয়েছে, সততার যে একটা ব্যাপার সে দেখিয়েছে, এইটাও খুবই খুবই এসেনশিয়াল একটা জিনিস। বর্তমান যারা রাজনীতি করছেন, অথবা যারা করবেন, অথবা যারা আসবেন সামনে ক্ষমতায়, আমার মনে হয় তারা যদি এই জিনিসটাকেও একটু অ্যাড্রেস করেন, এটা খুবই, মানুষ কি চায়, গণমানুষের মনের ভাষা এটা, যে আমাদের লিডার সৎ হবে, সততা থাকবে তার মধ্যে, দুর্নীতি করবে না, এইরকম একটা কোর একটা গুণ, এরকম কোর একটা গুণ হাদির মধ্যে ছিল দেখেই মানুষ তাকে এতটা আপন মনে করেছে নিজেদের। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য তার ভালোবাসা। তার যারা সহকর্মী ছিল তাদের ভাষ্য মতে তিনি হচ্ছে সহকর্মীদেরকে কখনো কেউ অসুস্থ হলে তিনি সেবা করতেন, তাদেরকে হচ্ছে খাইয়ে দিতেন মুখে তুলে, কখনো যদি এরকম হয় যে কারো খাওয়া হয়নি বা কিছু, আমরা এটার ভিডিও দেখেছি বা ছবিও দেখেছি। এবং একই সাথে তিনি দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আপামর জনগণের জন্য সেই জিনিসটাকেই ফিল করতেন, সেই ভালোবাসাটা। এই যে একটা মানুষের মধ্যে এই যে ভালোবাসার একটা ক্ষমতা, সেটা সাধারণ মানুষ, নিজের সহকর্মী, নিজের হচ্ছে কাছের মানুষজন, বা যারা একসাথে মিলে কাজ করছে তাদেরকে, আশেপাশের মানুষ, এই যে সবাইকে বুকে টেনে নেওয়ার একটা ক্ষমতা, সবাইকে একটা ভালোবাসার ক্ষমতা, এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস, মানুষের মধ্যে সাধারণত খুব কম দেখা যায়। এবং আমরা জানি যে মুসলিম হিসেবে, আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আছি, তাদের জানা আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীতে এরকম ঘটনা দেখা যায় যে তিনি শত্রুরও সেবা করেছেন। তিনি তার কাছে আসা সাধারণ মানুষজন, তাদেরকে তিনি আপন করে নিতেন। তিনি এক বেদুইন মসজিদে এসে সে প্রস্রাব করে দিয়েছিল, তাকে তিনি সসম্মানে তার প্রস্রাব শেষ করে দিয়ে, যাতে তাকে কেউ বিরক্ত না করে, সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে মানুষকে ভালোবাসার যে একটা ক্ষমতা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং এটাও হাদির মধ্যে ছিল। এই চারটা জিনিস
একজন লিডারের জন্য খুবই এসেনশিয়াল। এবং হাদির মধ্যে 4টা ব্যাপারই ছিল, এবং সে থাকলে, আমি মনে করি সে যদি বেঁচে থাকতো তাহলে একটা সময় গিয়ে সে আরেকটু ম্যাচিউরিটি হওয়ার পর, আরেকটু ম্যাচিউরড হওয়ার পর অনেক দূর যেতে পারতো। আমাদের খুবই খুবই আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে এরকম একটা মানুষ সে এইভাবে অন্যায়ভাবে খুনের শিকার হলো দিনে দুপুরে। আমাদের এটা, আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য এটা একটা অনেক বড় একটা ক্ষতি। এবং আমরা জানি না কবে, কোন দিন, কত হাজার বছর পর বা কত শত বছর পর আমরা এরকম উদ্যমী, সাহসী, সহজ, সৎ এবং দেশপ্রেমিক মানুষকে ভালোবাসার মতো একজন লিডার আমরা আবার পাবো। হাদির খুনের বিচার দাবি করছি। তার সাথে যা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত সব কিছু জানতে চাই, এবং সরকার যাতে অতি দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিত করেন সেটা আমাদের কামনা।